সন্তান বিদেশে থাকে, সন্তান নিজে টাকা কামাই করতেছে, আর বাবা বেচারি গরিব মানুষ, বাবার হাতে টাকা পাঠায়, কুরবানিটা দিবে কার নামে বলেন তো দেখি, কার পক্ষ থেকে? কুরবানি দিতে হবে যেই বেচারি টাকা আদায় কামাই করতেছে, যেই বেচারি টাকার আসল মালিক, কুরবানিটা তারই পক্ষে দিতে হবে। কিন্তু আমাদের এলাকার মানুষ করে কি, ছেলে বিদেশ থেকে টাকা দিয়ে পাঠায়, আর বাপের উপরে কুরবানি ওয়াজিব ছিল না, বাপ নিজের পক্ষ থেকে কুরবানি আদায় করে দেয়, ছেলে ছেলের অবস্থায় থেকে যায়, সে কুরবানি না দেওয়ার গুনাহ তার আমলনামায় লেখা হয়। যে সমস্ত ভাইরা এই জায়গার মধ্যে অন্য মাসলাকের আছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, আমার আজকের কথাবার্তা তাদের সঙ্গেই নয়। এই পয়েন্টটা মূলত কুরবানি প্রত্যেক, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং জমহুর উলামায়ে কেরামের নিকটে নেশাব পরিমাণ মালের মালিক হলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কিছু কিছু মানুষ এ বর্তমান যুগে নেটে সার্চ দিলে পাবেন, এদের মাসালা দিতে টাকা লাগে না, তো উত্তর দিচ্ছে কুরবানি ওয়াজিব হয় না, কুরবানি ফরজও হয় না, কুরবানি দিলে দিল, না দিলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত সুবিধাবাদ জিন্দাবাদ আমলচরি মাসালা থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যেহেতু সামনে কুরবানি চলে আসছেন, কুরবানির অনেকেই নিয়ত করতেছেন যে কুরবানি দিতে হবে। কুরবানি দিবেন হালাল টাকা দিয়ে, হালাল পশু ক্রয় করে কুরবানি দিবেন। কেমন করে? অনেকেই মনে করতেছে কুরবানি দিতেই হবে হারাম পন্থায় টাকা, সুদের টাকা, নেশা বিক্রি করা টাকা দিয়ে কুরবানির টাকা পশু কিনলাম, কুরবানি দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। এত সস্তা নয়। প্রত্যেকটা জিনিসের আসল কি ছিল আল্লাহ সেইটা দেখে আপনার নিয়তের উপরে কুরবানি কবুল করবেন। সুতরাং আমাদেরকে হালাল টাকা দিয়ে, যদি কারো বাড়ির মধ্যে বিশেষ করে খাসি থাকে, গরু থাকে, সেগুলো দিয়ে কুরবানি দিবেন। এগুলো দিয়ে কুরবানি দিলে অন্তরের মধ্যে ব্যথা লাগে বেশি। কুরবানির পশু যারা ক্রয় করবেন ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে কুরবানির পশুর বয়স কতটুকু হতে হবে। অনেকেই ছোটখাটো ছাগল কিনে নিয়ে চলে আসে, যার বয়সই হয় নাই, কুরবানিই হবে না, শুধুমাত্র গোশত খাওয়া হবে। উটের ক্ষেত্রে 5 বছরের কম হলে কুরবানি হবে না, সর্বনিম্ন 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে 2 বছরের কম হলে ওটার দ্বারা কুরবানি হবে না, 2 বছর পরিপূর্ণ হতে হবে। ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হলে, একদিনও যদি কম হয়, এটা আপনার জানা আছে, এর দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। যারা ছাগল পুষতেছেন বাড়িতে, তাদের উদ্দেশ্য বলতেছি, ছাগলের বয়স পূর্ণ 1 বছর হতে হবে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছরের থেকে যদি অল্প কিছু কমও হয়, কিন্তু তাকে দেখতে হিষ্টপুষ্ট এবং 1 বছরের মতো মনে হয়, তাহলেও ছাড় আছে ভেড়ার ক্ষেত্রে এবং দুম্বার ক্ষেত্রে। তাদের বয়স 1 বছর হতে হয়, কিন্তু যদি 1 বছরের আগেই মনে হয় যে হিষ্টপুষ্ট এবং 1 বছরের মতো মনে হচ্ছে, তাহলে সেইটা দিয়ে দিলে সমস্যা নাই। মহিষ দ্বারা দিবেন, সেইটাতেও কমপক্ষে 2 বছর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরবানির পশু হালাল টাকা দিয়ে ক্রয় করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। এবং কুরবানিও যে আল্লাহ তাআলা বান্দার প্রতি একটা ইবাদত করেছেন, রাসূল যে হাদিসে বলেছেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো, সে যদি তার ওয়াজিব আদায় না করে, তারে কুরবানি না দেয়, সে যেন আমি রাসূলের ঈদগাহে না আসে। কত মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে দেখেন। যেখানে সমস্ত মুসলমানকে একত্রিত করা হয় একটা ঈদের আনন্দ নেওয়ার জন্য এবং আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে, সে জায়গার মধ্যে আল্লাহ রাসূল বললেন কুরবানি তার উপরে ওয়াজিব ছিল, কিন্তু ইচ্ছা করে দিল না, সে যেন ঈদগাহের দিকেও না আসে। এটা শুধুমাত্র ধমকি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে, হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে যারা শরীকানা কুরবানি দিবেন ভাবছেন গরুর মধ্যে, এমন এমন ব্যক্তিকে চয়েস করবেন যারা এখন নামাজ পড়তেছে, এমন এমন ব্যক্তিকে চয়েস করবেন যাদের উদ্দেশ্যটা কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। কুরবানি ওয়াজিব, নামাজ ফরজ, নামাজ পড়ে না, কুরবানি নিয়ে টানাটানি করে, এদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 7 জনে কুরবানি দিচ্ছেন, 6 জনে কুরবানি দিচ্ছেন, সাবধান। লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু কিনে নিয়ে এসে 7 জনে কুরবানি দেন, আর একজনের মাত্র নিয়ত ছিল বাড়িতে জামাই আসবে, মেয়ের নতুন বিবাহ দিয়েছি, বিয়ায় আমাকে কল দিয়ে বলবে কি কুরবানি দিলেন, উত্তরে কিছুই বলতে পারবো না, সে লজ্জায় কুরবানি দিচ্ছি। অথবা মেয়ের জামাই বাড়িতে আসবে, গরুর গোশত তো কিনাই লাগবে, সে উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, না হলে মানুষে খারাপ বলবে। বাকি 6 জনের
নিয়ত যদি একবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেও থাকে, এরপরেও তাদের কুরবানি আদায় হবে না, নাউজুবিল্লাহ। এজন্য খুব সাবধান। আপনার লক্ষ টাকা নয়, একটা টাকারও আল্লাহর কাছে অনেক মূল্য আছে। একটা টাকা হলেও যদি আপনার নিয়ত ভালো থাকে, নিয়তওয়ালাদের সাথী হয়ে যেতে পারেন, আল্লাহ সেইটা কবুল করে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই যে জিলকদ মাস চলতেছে, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সামনে যে কুরবানি আসতেছে, কুরবানির মাসালা মাসাইল জেনে পশু ক্রয় থেকে নিয়ে সর্বপ্রকার ইবাদত গুলোতে আমাদেরকে হালাল অবস্থায় সুস্থভাবে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।